আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা অনেকেই মানে শূন্য পদের তালিকা অনেক ওয়েবসাইটে দেখেছেন। কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনও শূন্য পদের তালিকা পাবলিশড হয়নি। আনোয়ার স্যার পেজে লক্ষ্য রাখুন, অফিসিয়ালি আ পাবলিশড হওয়া মাত্রই কিন্তু পেজে আপলোড করা হবে। দেখেন এখানে আমরা ৭ম গণবিজ্ঞপ্তির মধ্যে ঢুকে এখানে কিন্তু আমরা আবেদনের লিঙ্ক পাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। আপনারা যখন অ্যাপ্লিকেশনে যাবেন, আপনারা ইতিমধ্যেই যারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের কাছ থেকে আবেদন করে নিয়েছেন, এই যে আবেদন ফর্মটা দেখেন এখানে, আবেদন ফর্মে কিন্তু এখানে আমাদের এই যে এখানে কিন্তু রোল নাম্বারগুলো দেখা যাচ্ছে। রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনভ্যালিড মানে এই নাম্বারটা আমরা ব্যবহার করেছি এর আগে। কিন্তু এখানে আপনার কী দেওয়া লাগতেছে ব্যাচ নাম্বারটা, এখানে আপনি ব্যাচ নাম্বার দিবেন। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের দেখেন, এখানে ব্যাচ নাম্বার দিতে হবে আপনার কততম ব্যাচ, এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে, আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনি একটা রোল নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর তো আপনি এখানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনি আপনার আবেদনের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন। যেহেতু শূন্য পদের তালিকা এখনও অফিসিয়ালি প্রকাশিত হয়নি, আমি বলবো আপনারা আবেদন একটু একদিন পরে করেন, আগামীকাল পর্যন্ত ওয়েট করেন, দেখেন শূন্য পদের কোনো অফিসিয়াল তালিকা দেয় কি না। যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আশা করি শূন্য পদের অফিসিয়াল তালিকাটা দিয়ে দিবে। আর না হলে আনঅফিসিয়ালি আপনারা যে তালিকাগুলো পেয়েছেন সেগুলো থেকেই ট্রাই করতে হবে। অথবা আবেদন যখন করবেন তখন আবেদন করার পর ওখানে কিন্তু অপশন আছে, আপনি কোন কোন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। সেখান থেকেও আপনার একটু পরিশ্রম হবে, সেই পরিশ্রম করে কিন্তু ওখান থেকে আপনার প্রতিষ্ঠানগুলো চয়েস করে নিতে পারেন। এবং আপনি যে একবার আবেদনের মধ্যে ঢুকে আবেদনের সাথে সাথে করতে হবে এরকম না, আপনি চাইলে আবেদনটা ২-১ দিন সময় নিয়েও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আনোয়ার স্যার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল আনোয়ার ইজি ম্যাথ, এখানে সবগুলো ভিডিও আপলোড করা হবে। আল্লাহ হাফেজ।